মক্কাকে পাহারা দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে? জি আছে প্রভু। ইয়েমেনে তো সবসময় অনেক সৈন্য থাকে। ওদের একজনকে নিয়ে আসো, আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত। কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার? ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। আমি এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব। পালানোর জায়গা পাবে না ওরা। মরুভূমি আর পর্বত যেখানে জায়গা পাবে পালাতে থাকবে। একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায়। আমাকে বলো তো আসওয়াদ, কাবা ঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? সবার জন্য না। যেমন নাজরান থেকে কাবাতে আসা আল হারিতের বংশ, কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও কিছু ইহুদি, কিছু ফাদাক, কিছু খাইবার আছে। খাতাম বংশেরও কিছু আছে। আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেয়া আর হজ করতে যাওয়ার মানে কি? তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর সেজদা দেয়। ঠিক কতটুকু ওরা মানে? কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু। তাহলে কোন কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো। তুমি এসব কি করেছো কিনানি? তুমি জানো না শীতের সময় আমরা ইয়েমেনে ব্যবসা করতে যাই, আর সেই জন্য আমরা এখন বেরিয়েছি। অবশ্যই আব্রাহা এতে রেগে যাবেন। তুমি গির্জায় যা করেছো, তারপরে উনি চুপচাপ বসে থাকবেন ভেবেছো? কখনো না। কিনানা আর কুরাইশকে উনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল।